ভাই ও বাড়িতে সম্ভবত একটা ইটা আনছে, আর ওই যে ওই দোকান থেকে একটা হাতর দড়িতে যাবে, দোকান হাতর আর ইটাই নে আমার মাথার মধ্যে ইটাতে বাড়ি দিয়ে এখানে একটা বাড়ি দিছে, এখানে দিছে। অপপ্রচার, কারণ আমি বিষয়ের সাথে কোনো সময় সম্পৃক্ত ছিলাম না। বিষয়ের সাথে যদি কেউ বলতে পারে যে কোনো বিষয়ের সাথে আমি সম্পৃক্ত, তাহলে এর সমস্ত দায়ভার বিচার আমি আপনাদের মাধ্যমে দিতে প্রস্তুত। মারা পারলো না দেখে আমার বুকের মধ্যে একটা ঘুষি মারলো। আমার বুকের মধ্যে একটা মা সন্তানের সামনে যদি মার বুকের মধ্যে টাকার জন্য গেছি, এই আমরা পাওনাদার টাকার জন্য গেছি, আমরা কি ওদের সাথে মারামারি করার জন্য আমরা যাই নাই? টাকাটা আইনবার যাওয়াটা কি আমাদের অপরাধ ছিল? এই আমার অফিসে এসে, ঠিক আছে, তারা মেহমান, তারা বলে যে মেহমান হইলে তারা আমার অফিসে এসে এমন উত্তেজনাপূর্ণভাবে আচরণ করে এবং আক্রমণাত্মকভাবে কেন হামলা করবে? কারণ আপনারা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় আমার ব্যবসা প্রতিষ্ঠান বা আমার আমার অফিসের সবুজের বিষয়ে যা দেখছেন বা এই ধরনের বিষয়ে যে অপপ্রচার চালানো হয়েছে, এগুলি সম্পূর্ণ মিথ্যা বানোয়ার। এই বিষয়ে মূল ঘটনা যেটা, সেটা আমি এখন বলবো আপনাদের। এর পেছনে যে মূল যে সত্য যে ঘটনাটা, গত 21 তারিখে দুপুর 2টা থেকে 2:15 এমন সময়, তো লাঞ্চের টাইম, এই টাইমে সাধারণত আমরা অফিস বন্ধ করে এই লাঞ্চে যাই। তো এই টাইমে শাহদিন ভাই আসছে আমাদের অফিসে। তো আসার পরে উনি বলতেছে যে ভাই আপনি একটু বসেন, অফিসটা পরে বন্ধ করেন, আমার কিছু লোক আসবো এখানে লেনদেন করুন। তো দুপুর টাইমে তো আমার কোনো লোক নাই, এখন আপনার একটু রাইখা তারপরে টাকাটা দিব। আমি বললাম যে কার টাকা দিবেন? বলতেছে শিক্ষা সংক্রান্ত বিষয়ে। যাই আমি জানি না, আমি বললাম যে ঠিক আছে তাহলে আসেন, আমার তো সময় নেই, তাড়াতাড়ি আনেন। এই কথা বলার পরে শাহদিন ভাই ওনার পাশের ওনার অফিস থেকে 3জন পুরুষ আর একজন মহিলা নিয়ে আসলো। আসার পরে এরা বসলো, মহিলাটা আমার পাশেই বসলো, আর 2জন পুরুষ, একজন হচ্ছে লেগে আমেরিকান জাহাঙ্গীর আলমের আমার বরাবর যে এই টেবিলে বসা ছিল জাহাঙ্গীর আলম ভাইয়ের খালতো ভাই, উনি পরিচয় দিয়েছে আর কি। আর এই পাশে ছিল ফয়সাল, ও হচ্ছে ক্যান্ডিগঞ্জ অন্যায় প্রতিবাদ তরুণ সংঘের যে একটা সংগঠন আছে, ওটার নাকি ত্রাণ বিষয় সম্পাদক। যাই হোক, পরে এই ওনারা শাহদিন ভাইয়ের কাছে টাকা নিবে। তো শাহদিন ভাইয়ের টাকা ওনাদের গুণা টাকা দেওয়ার জন্য উনি এখানে টাকা গুনতেছে। তো গুণা পর্যায়ে ওনারা বিভিন্নভাবে শাহদিন ভাইকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং রাগান্বিত হইতেছে। তো আগে পরে বিষয় সংক্রান্ত বিষয়ে আমি কিছু জানি না, কী হয়েছে না হয়েছে। এর আগে নাকি তাদের এই বিষয়ে নাকি 2বার বস হয়েছে, সেটাও আমি জানি না। তো উনি টাকা দেওয়ার পর্যায়ে এরা উত্তেজিত হয়ে যায়। তো উত্তেজিত হওয়ার পর্যায়ে সমস্ত টাকা হয়তো বা বেশি দেওয়ার কথা ছিল, উনি হয়তো বা তাদের কথা মতো টাকা দিতে, মানে হয়তো বা টাকা কিছুটা কম দিছে, যে কারণে এরা উত্তেজিত হয়ে শাহদিন ভাইকে এখানে মারার জন্য বা এই যে হ্যাঁ উঠায় নিয়ে যাবো, সে মাথায় নিচে দেওয়া পা উপরে দিয়ে হ্যাঁ এখনই মারবো, মানে এই ধরনের বিভিন্ন আমার অফিসে বয়ে কথা বলতে। তাই আমি বলছি, তখন আবার আমি ঘুমিয়ে, আমি আবার অ্যালার্জি টেবলেট খাইছি, আমার চুলকানির সমস্যা। তো দুপুর টাইম তো এমনি লাঞ্চের টাইম, ওই টাইমে তো শুলে এমনি দুর্বল থাকে। তো আমি আবার ঝিমতেছি ঠিক এইভাবেই। এর আগে প্রায় 10 মিনিটের মতো অনেক কথাবার্তা এদের মধ্যে চলতেছে। তাই আমি ওই বিষয়ে আর মনোযোগ দিই নাই। তো যখন দেখছি যে এরা বেশি উত্তেজিত হয়ে গেছে, তখন আমি বলছি যে ভাই আমাদের অফিস প্রতিষ্ঠানিক বিষয়, আপনাদের বিচার সংক্রান্ত বিষয়ে আমি তো এর আগে জানি না, আর এই বিষয়ে আমার সাথে কোনো লেনদেন আমার সামনে হয় নাই, যেহেতু হয় না, তো আপনার এই বিষয়ে বাইরে গিয়ে সমাধান করেন, আমার অফিসের বাইরে গিয়ে এটা সমাধান করেন, আপনার সবাই আমার অফিসটা বেরো দেন। কারণ আমার অফিসে এই ধরনের উত্তেজিত আমার ভালো লাগবে না, কারণ আপনার এখানে এইসব কথা বলে মানুষ ভাববো যে আমার অফিসে হয়তো কোনো ঝামেলা হয়েছে। ঠিক আছে, এই কথা বলার সাথে সাথেই এই জাহাঙ্গীর আলম ভাইয়ের খালতো ভাই, তার নামটা আশরাফ, সম্ভবত আশরাফি, উনি উঠে আমার কলা ধরে বসে। উনি যখন কলা ধরার সাথে সাথে ওই পাশে ফয়সালও আসা আমার কলা ধরা বসে। তারপরে পাশে ছিল ফয়সালের ছোটো ভাই উঠেও একর সাথেই আমার ধরে বসে 3জনে। তো এই যে ফয়সালের জামু মহিলা, ঠিক আছে, এও নাকি ফয়সাল আমু, উনিও এদের সাথে আমার উপর আক্রমণ করার পরে এক পর্যায়ে একা সবুজ ওইখানে বসে রয়েছে। তো আমি সবুজে বলছি, সবুজ এখানে আসো। সবুজ আস্তে আস্তে আমার মাথায় মনে করেন অলরেডি মনে করেন যে ওই ভাই ও বাড়িতে সম্ভবত একটা ইটা আনছে, আর ওই দোকান থেকে একটা হাতর দড়িতে যাবে, দোকান হাতর আর ইটাই নে আমার মাথার মধ্যে ইটাতে বাড়ি দিয়ে এখানে একটা বাড়ি দিছে, এখানে দিছে, এই যে এখানে ফাটানো আছে, ঠিক আছে। তারপরে যে হাতে বিভিন্ন জায়গায়, আর তারপরে যে কানের এখানে বিভিন্ন জায়গায় ফাইটা বেড়ে গেছে। তা আমি এখানে পড়ে গেছি, তখনই আমি মানে তখন সেন্সলেস হয়েছে, ঠিক আছে। তখন আমি এখানে পড়ে যাই। তো সবুজ যখন দেখছে আমার মাথায় রক্ত, তখন এরা বের হয়ে গেছে। আর মায়েরা বের হওয়ার পর্যায়ে এরা যখন চলে যাবো, তখন সবুজ গিয়ে
ফয়সালা ধরছে। ফয়সালা ধরার পরে তখন আর মারামারি হয় না, তখন তো সবাই এসে পড়ছে। আপনারা তো তখন দেখছেন এই ভিডিওর মধ্যে। সবুজ তখন আর সবুজ তো মারামারি করেন এমনি, ও যখন দেখছে আমার মাথায় ব্লাড এই বের হয়েছে, তখন এই সবুজ গিয়া যে ধরছে, কিন্তু তখন ওরা অলরেডি চলে গেছে গা। জাস্ট ফয়সালা ছিল, তো ভিডিওর মধ্যে দেখছেন ফয়সালা তখন আমাদের এই দোকান আশেপাশে দোকানদার ওরা মারতে দেয় নাই, চলে গেছে গা। চলে যাওয়ার পরে আমি তখন এই রুহুলের পাশের ফার্মেসিতে তখন ড্রেসিং করি। তো শোনার পরে এই ঘটনা সম্ভবত ইসুফ ভাই, আমি কিন্তু জুবেদুল্লাহ হবে, ইসুফ ভাই শুনছে, জয়নাল ভাই, এমনকি জাহাঙ্গীর ভাই সম্ভবত শুনছে। শোনার পরে আরও ছাত্র দলের ইস্পানি কলেজের ছাত্র দলের সভাপতি আরও অনেকে আসছে। আসার পর দেখছে যে আমি অবস্থা, পরে দেখে আমি গিয়ে বলছে যে ভাই সমস্যা নাই, নিজের মধ্যেই জায়গাটা একটা বিচার হবে। তো এই ইসুফ ভাইয়ের একটা আশ্বাস দিছে, জয়নাল ভাই আশ্বাস দিছে। তো এদের আশ্বাসে আমরা কোনো আইনানুগভাবে কোনো ব্যবস্থা নিয়ে নিই যে এরা বিচার দিব, ঠিক আছে, এরা বড় ভাই বেড়াদার। তো যা হোক, তারপরে কিছুক্ষণ পরে শুনি যে আমার যে সাথে শাহদিন ভাই আসলে উনি তো এদের যে ফেরানোর জন্য যে গেছে, যখন আমার উপরে আক্রমণ করছে, তখন এই ফেরানোর জন্য বাধা দিলে এর হাতের ভিতরে মানে এই কী বলে হাতুড়ি, লোহা জাতীয় হাতুড়ি দিয়ে আর ইট পেট্রোল দিয়ে এর হাত করে ভেঙে ফেলাইছে। এর সাথে সাথে সিটি হসপিটালে গিয়ে পরে আমরা এখানে সবাই যারা আসলে এরা বললো যে তুমি সিটি হাসপাতালে গিয়ে একটা এক্সরে করো। পর রিপোর্ট দেখে দেখে যে হাত ফাঁক হয়েছে, দুই হাতে ভেঙে ফাঁক হয়েছে, মানে ডিসকাউন্ট হয়েছে। তারপরে এখন ওই শাহদিন ভাই এখন হসপিটালে আছে। ওই দিন রাতেই শাহদিন ভাই আবার ঢাকার এই কোনো হসপিটাল ইবনেসিনা হসপিটালে যাওয়ার পরে উনি এখান থেকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে তারপরে আসার সময় রাত 11টা বাজে। তখন 11টা বাজে, ওই টাইমে নাকি রামেকান্দায় এই ফয়সালের শ্বশুর ফয়সালরা, কারণ ওইখানে নাকি এর আটকানোর পরে তারপরে ওই টাইমে ত্রিবুদ্দিন মামারে শাহদিন ভাই কল দিছে। কল দেওয়ার পরে তারপরে ত্রিবুদ্দিন মামা প্রায় 10বারের মতো জাহাঙ্গীর আলম ভাইয়ের ফোন দিছে, উনি ফোন রিসিভ করেন নাই। তো ওখানে শাহদিন ভাইয়ের অনেক হ্যারাসমেন্ট করা হয়েছে। তার যাই হোক, ওখানে রামেকান্দা আরও অনেক ভদ্রলোকরা ছিল, তারা এর কিছু করতে দেয় নাই, যাই হোক ফিরাই দিছে। তো এই ঘটনার পরে এরা বিচার দিতে চাইলো যে আমরা ভিকটিম, আমরা এখানে ওরা আক্রমণাত্মকভাবে আমাদের হামলা করলো, আমরা জখম হয়েছি। এখানে ওদের কোনো জখমের চিহ্ন নাই, কারণ ওরা প্ল্যান করে আসছে যে মারার জন্য, ঠিক আছে। আর আমরা তো ওই ধরনের চিন্তা ভাবনা করি নাই। আর এই বিষয় সংক্রান্ত বিষয়ে শাহদিন ভাইয়ের সাথে কী হয়েছে সেটা আমরা জানি না। হয়তো আমার অফিসে না হলেও বাইরে হলেও শাহদিন ভাইয়ের হয়তো এরা মারতো। যাই যে বিষয়টা শাহদিন ভাইয়ের সাথে হওয়ার কথা ছিল, ওই বিষয়টা আমার অফিসে হয়েছে। এখন বিষয় হচ্ছে যে আমাদের সকলে আশা দিয়েছে যে এটা বিচার হবে, এই জন্য আমরা এটা কোনো প্রসেসে নিই নাই। এখন আবার এরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ফেক আইডির মাধ্যমে আমাদের বিষয়ে অপপ্রচার চালাতেছে, আমার ব্যবসা প্রতিষ্ঠানের বিষয়ে, যে আমরা নাকি এদের সাথে খারাপ ব্যবহার করছি বা এদের সাথে ভয়ানক আক্রমণ করছি, এর কোনো ক্ষতি করছে। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। সম্পূর্ণ যা ক্ষতিগ্রস্ত হওয়ার, যে ধরনের আক্রমণাত্মক করার ছিল, সেটা সম্পূর্ণ এরা করছে আমাদের উপরে, এবং ক্ষতিগ্রস্ত আমরা হয়েছি, এবং আমাদের সম্পূর্ণ প্রোভ আছে, ঠিক আছে। আমরা এখন এই ইসুফ ভাই, তারপর ওই জয়নাল ভাই, জাহাঙ্গীর ভাই আমার বড় ভাইয়ের কাছে ফোন দিয়ে বলছে যে বিচার দিবে। তো তাদের বিচারে যে একটা আশ্বাস দিয়েছে, এই আশ্বাসের অপেক্ষায় আমরা আছি যে তারা একটা সুষ্ঠু বিচার করবে, ঠিক আছে। তারা এই আমার অফিসে এসে, ঠিক আছে, তারা মেহমান, তারা বলে যে মেহমান হইলে তারা আমার অফিসে এসে এমন উত্তেজনাপূর্ণভাবে আচরণ করে এবং আক্রমণাত্মকভাবে কেন হামলা করবে? কারণ আমার অফিসে তারা আসছে মেহমান, ঠিক আছে, তারা উচ্চস্বরে কথা বলে আমি নিষেধ করতে পারি, কারণ এটা আমার এক প্রাতিষ্ঠানিক একটা অফিস, এখানে একটা ব্যবসা প্রতিষ্ঠান, এখানে উচ্চস্বরে কথা বলে মানুষ বাইরে থেকে আসবো। অনেকে আসছে, আমি এদেরকে বলেছি না, কিছু হয় নাই, এরা উচ্চস্বরে যখন কথা বলে আমি কয়েকজন ইশারা এখান থেকে বের করেছি। এখন আমি আপনাদের মাধ্যমে বলতে চাই যে এটার একটা সুষ্ঠু বিচার চাই, যে ইসুফ ভাই আর জাহাঙ্গীর আলম ভাই, তারপর জয়নাল ভাই, এরা যেমনি বলছে ঠিক তেমনি যাতে এই বিচারটা এরা করে, আমি এটাই প্রত্যাশা করি। আর আমার বিষয়ে, আমার প্রাতিষ্ঠানিক বিষয়ে যে ধরনের অপপ্রচার, কারণ আমি বিষয়ের সাথে কোনো সময় সম্পৃক্ত ছিলাম না। বিষয়ের সাথে যদি কেউ বলতে পারে যে কোনো বিষয়ের সাথে আমি সম্পৃক্ত, তাহলে এর সমস্ত দায়ভার বিচার আমি আপনাদের মাধ্যমে দিতে প্রস্তুত, আমি এটার বিচার দিব। কখনো এই বিষয়ের সাথে বিষয় হচ্ছে সবুজ, আমার সহকারী সবুজের বিষয়ে যে ধরনের অপবাদ দেওয়া হয়েছে, এগুলো সম্পূর্ণ মিথ্যা। কারণ আপনারা এখানে আশেপাশে দোকানদার আছে, এদের কাছে জিজ্ঞাসা করতে পারেন সবুজ কেমন ছেলে। সবুজ যখন দেখছে যে আমার মাথায় ব্লাডিং হচ্ছে, তখন সবুজ বাইরে গিয়ে প্রথম থেকে সবুজ এদের ফেরানোর ব্যবস্থা করছিল, যে এদের যে বাইরে করে দিক, যাতে এখানে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।
তারপরে সবুজ তো একা, এরা তো 4 জন লোক, আর আমি লেগে প্রায় অসুস্থ, ঠিক আছে। তো সবুজ বাইরে গিয়ে যখন দেখছে আমার মাথা ব্লাডিং, তখন বাইরে গেছে, যাওয়ার পরে ফয়সালে বলছে যে এখান থেকে যাওয়ার জন্য, ঠিক আছে। তারপর ফয়সাল এখানে যায় না, মানে মারার জন্য, তারপর সে আমার অফিসে আসবো, আমার উপর আরও মনে করেন ভয়াবহভাবে আক্রমণ করবো, এই ধরনের চিন্তা ভাবনা তারা এখান থেকে বের হয় না। এই ঘটনার পরে 10-15 মিনিট পরে তারা এখান দিয়ে মনে করেন যে আমার অফিসের সামনে এরা 4-5 জনে গ্যাদারিং করতেছে। তখন মনে করেন আমার এলাকা যখন আশেপাশে দোকান বের হয়েছে গা, তখন মনে করেন যে এরা দেখে, তারপরে এরা মনে করেন জোদারাই খাই, এরা 4 জনে মনে করেন দৌড়ে গেছে, 4-5 জন যারা ছিল। আর এখানে সবুজের যে ভিডিওটা আপনারা দেখছেন, এগুলো সম্পূর্ণ আপনার ভিডিওর মধ্যে বুঝতে পারবেন। সবুজ কিন্তু এর উপরে আক্রমণাত্মক ছিল না, সবুজের উপরে আক্রমণাত্মক ছিল। সবুজের উপরে প্রায় ফয়সাল কয়েকবার সবুজে মারতে গেছে, সবুজ বারবার ফিরাইছে। আপনার ভিডিওর মধ্যে দেখলে বুঝতে পারবেন যে সবুজ এখানে এর উপর আক্রমণ করে না, এই সবুজের উপর আক্রমণ করছে।